Rumana Rizzi Recipe. Rumana Rizzi Recipe. স্যুপ তৈরির অন্যতম প্রধান উপকরণ হচ্ছে স্টক। আজকে আপনাদের খুবই সহজ এবং সাধারণ উপায়ে এই স্টকটা তৈরি করে দেখাবো এবং তা সংরক্ষণ করার পদ্ধতিটাও বলে দেব। এখানে আমি 4-5 টুকরা মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আজকের স্টক তৈরির জন্য আমি হাড় ছাড়া মাংস ব্যবহার করছি, তবে আপনারা চাইলে হাড় সহ ব্যবহার করতে পারেন। 3টা মাঝারি আকারের দেশি পেঁয়াজ 4 ফালি করে কেটে নিচ্ছি। 4 কোয়া রসুন ছোট কুচি করে কেটে নিচ্ছি। 2 টুকরা আদা নিয়ে এটাকেও কুচি করে নিচ্ছি। একটা গাজর নিয়েছি, গাজরের খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটাকেও ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আজকের এই ভিডিওতে খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় এমন উপাদানগুলো আমি ব্যবহার করছি, যাতে করে বাড়িতে খুব সহজেই আপনারা এটা তৈরি করে নিতে পারেন। বড় একটা হাঁড়িতে সব সবজি এবং মাংসগুলো নিয়ে নিচ্ছি। হাঁড়িটা ভর্তি করে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপ হিসেবে 12 কাপ পানি ব্যবহার করেছি। তবে পানি, মাংস, সবজি এর কোনো কিছুরই পরিমাপ ফিক্সড না, আপনারা অবশ্যই তা কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখেছি। পানিটা ফুটতে শুরু করলে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি। এখন এই সব কিছুকে একটু সময় নিয়ে জাল করতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। স্টকটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না সবজি এবং মাংসের ভিতরের রসটা পানির সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। এর জন্য মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। এছাড়া আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী যতটুকু স্টক প্রয়োজন তার থেকে বেশি পরিমাণ পানি দিয়ে জাল করে আবার সেই পরিমাণ স্টক তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন স্টকটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আজকে আমি আপনাদের একদম বেসিক একটা স্টক তৈরি করে দেখাচ্ছি, আর এটাতে মাংস এবং সবজি দুটোই ব্যবহার করেছি। আপনাদের রেসিপির প্রয়োজনে যদি শুধুমাত্র ভেজিটেবল স্টকের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে মাংসটা বাদ দিয়ে সাথে আরও কিছু সবজি যোগ করে এভাবে স্টক তৈরি করে নিতে পারেন। আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো জাল করেছি। চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। একটা ছাকনা দিয়ে ছেঁকে সবজি এবং মাংসটা আলাদা করে নিচ্ছি। আমার স্টকটা রেডি। এটাকে এখন সাথে সাথেই যে কোনো স্যুপ তৈরিতে ব্যবহার করতে পারবেন। এছাড়া সংরক্ষণ করতে চাইলে স্টকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপরে পরিষ্কার কোনো বোতলে স্টকটা ভরে নর্মাল ফ্রিজে 3 দিন এবং ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে। স্টক তৈরির পরে এই সবজি এবং মাংসের আসলে তেমন কোনো ব্যবহার থাকে না। নর্মালি এটাকে ফেলেই দেওয়া হয়, তবে আমি এটাকে ফেলবো না। এটা ব্যবহার করে ভীষণ মজার একটা পাকোড়া তৈরি করা যায়। এটার ভিডিও আমি শ্যুট করেছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের এটা দেখিয়ে দিব। এছাড়া এই স্টকটা ব্যবহার করে মজার মজার স্যুপের রেসিপিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এই সব কিছু মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।